বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর দিন দিন অত্যাচার বাড়ছে। হাসিনা সরকারের পতন হওয়ার পরে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। এরই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারত বিদ্বেষ, আর তারই মধ্যে বড়সড় বিপাকে পড়তে চলেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশিদের জন্য ভারতের দরজা বন্ধ হতে চলেছে। ইন্ডিয়ান হোটেলগুলোতে বাংলাদেশিদের ব্যান করা হয়, মানে বাংলাদেশ থেকে আগত মানুষদের এবার ভারতে হোটেলে থাকা বন্ধ। আর তাতে করে যে চরম বিপাকে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। রোজই বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ ভালো ও উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে আমাদের দেশে ও রাজ্যে ছুটে আসেন। শুধু তাই নয়, এখানে এসে বিভিন্ন হোটেলে তারা থাকেন না। আর তাতেই বড়সড় বিপাকে পড়তে চলেছে বাংলাদেশ সরকার। তাহলে কি এবার বাংলাদেশিরা ভারত ছেড়ে পাকিস্তানে যাবে চিকিৎসা করাতে? এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে। তবে এটা তো জলের মতো পরিষ্কার যে ভারত থেকে খাবারের গাড়ি যদি বাংলাদেশ বর্ডারে না যায়, তাহলে অনাহারে শেষ হয়ে যাবে বাংলাদেশ। কেউ জানুক বা না জানুক, বাংলাদেশিরা বেশ ভালো মতো জানেন। তারপরেও কেন সে দেশের সরকার এত বাড়াবাড়ি করছে, সেটাই প্রশ্ন। এক কথায় বলতে গেলে, ভারতের দরজা যদি বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে অন্ধকার নেমে আসবে। কলকাতার একাধিক বেসরকারি হাসপাতাল এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রোগী বয়কটের ডাক দিয়েছে। সেই রকমই দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালও রোগী বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এই হাসপাতালে 10 দিন ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে বাংলাদেশের রোগীদের চিকিৎসা পরিষেবা, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং ভারতের কাছে ক্ষমা চাইছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো রোগীকে পরিষেবা দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। হাসপাতালের ডাইরেক্টর পঙ্কজ মুখোপাধ্যায় তিনি বলছেন, বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর নির্মমভাবে অত্যাচার চলছে, ভারতের জাতীয় পতাকাকেও অবমাননা করছে। তাই আমরা প্রতিবাদ হিসাবে বাংলাদেশের রোগী বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। সেখানকার এটি চিকিৎসা সংগঠনেও মেল করে জানিয়ে দেওয়া হয়েছে। নতুন করে কোন বাংলাদেশের রোগীর রেজিস্ট্রেশন করা হচ্ছে না, যতদিন না পর্যন্ত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক করছে। সেখানকার সরকার আর ভারতের কাছে ক্ষমা চাইছে, ততদিন পর্যন্ত আমরা এভাবেই প্রতিবাদ চালাবো। হাসপাতালের ডিরেক্টর পঙ্কজ মুখোপাধ্যায় তিনি কি বলছেন, শোনাবো আপনাদের। এখন দেখুন, টিভি খুললেই বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত তথ্য দেখতে পাচ্ছি এবং বিভিন্ন রকম ঘটনার পরিপ্রেক্ষিতে যে অবস্থা এখন বাংলাদেশ ভারতকে বিদ্বেষভাবে দেখছে এবং ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে, এটা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে। কারণ ভারত আমার মা, এই পতাকা তার একটা সিম্বল, এবং সেই সিম্বলকে কখনোই যদি আমরা অবমাননা করি, এটা মাকে অবমাননা করা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমার একটা মানে মানে আমাদের যে রোগীর পরিষেবাটা বয়কট করে আমি আমার প্রতিবাদটা তুলে ধরেছি। বাকিরা কিভাবে প্রতিবাদ তুলে ধরবে এটা আমার জানা নেই, কিন্তু এই প্রতিবাদ আমার নিজস্ব, এবং আমি যতক্ষণ এই পরিস্থিতি ঠিক হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বাংলাদেশের পেশেন্ট বয়কট করেই রাখবো। আপনি কি মেল করেছেন, কথা জানিয়ে দিচ্ছেন বাংলাদেশ সরকার নেই, বাংলাদেশে আমাদের একটা এজেন্ট আছে, সেই এজেন্টকে আমরা মেল করে দিয়েছি যে আমরা এই মুহূর্তে রেজিস্ট্রেশন নেব না, আপনারা দয়া করে রেজিস্ট্রেশন করবেন না, এবং আপনাদের পেশেন্টদেরকেও বলে দেবেন যেন তারা ইন্ডিয়া ভারতবর্ষে এসে যেন তাদেরও অসুবিধা না হয়। আরো অসুবিধা করতে আমি হসপিটাল খুলিনি, আমরা বয়কট করেছি শুধুমাত্র। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। বাংলাদেশে ভারতীয় পতাকাকে অমান্য করা আর সাথে সাথে ইসকনের যে সন্ন্যাসী রয়েছেন তাকে অবৈধভাবে গ্রেপ্তার করা, আর যেরকম লাগাতার হিন্দুদের উপরে নির্মমভাবে অত্যাচার চলছে, তারই প্রতিবাদে এবার দুর্গাপুর শিল্পাঞ্চলের এক বেসরকারি হসপিটাল বাংলাদেশ পেশেন্টদেরকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। হসপিটালের কর্ণধার জানাচ্ছেন যে বাংলাদেশের এখন সিচুয়েশন আনস্টেবল রয়েছে, আর তিনি বলছেন যে ওইখানকার যে বাংলাদেশের যে গভর্নমেন্ট রয়েছে ওইখানে জাতীয় পতাকাকে অমান্য করা হচ্ছে, আর তারা কোনো স্টেপ নিচ্ছে না, এটাকে কোনো রকম তারা মেনে নেবেন না। আর সেই কারণে তারা এইরকম প্রতিবাদ, যেহেতু তারা ডাইরেক্টলি কিছু করতে পারেন না, সেই কারণে বাংলাদেশ পেশেন্টকে বয়কট করে তারা নিজের প্রতিবাদ জানাচ্ছেন। তিনি বলছেন যে ইমেল মাধ্যমে যে পেশেন্ট
দেখে এখানে পাঠানো হয় তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে পেশেন্ট থেকে বাংলাদেশি পেশেন্ট যে রয়েছেন তাদেরকে এখানে পাঠাবেন না। তিনি আরও বলছেন যে পেশেন্ট দেখে অসুবিধা করার তাদের কোনো উদ্দেশ্য নেই, তাদের একটাই উদ্দেশ্য রয়েছে যে বাংলাদেশে যে এখন বর্তমান স্থিতি রয়েছে তাকে বাংলাদেশ গভর্নমেন্টকে বুঝিয়ে দেওয়া, আর এটাই তাদের প্রতিবাদ করার একটা চেষ্টা রয়েছে। তিনি আরও বলছেন যে যখন পর্যন্ত এইরকম প্রস্তুতি বাংলাদেশে থাকবে তখন পর্যন্ত এই যে বাংলাদেশি পেশেন্টদেরকে বাইকট করার যে সিদ্ধান্ত রয়েছে সেটা আগামী দিনও চলবে। আমরা জানি যে কিছু দিন থেকে যেরকম আমরা দেখছি যে বাংলাদেশে গভর্নমেন্টে একটা আনস্টেবল সিচুয়েশন রয়েছে, যেখানে দেখা দিয়েছে যে ইসকনের যে মহাপ্রভু রয়েছেন, সন্ন্যাসী রয়েছেন, তাকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে। আর তারপরে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে যেরকম প্রতিবাদ হচ্ছে, আর যেরকম আমরা দেখেছি যে হিন্দুদের উপরেও ওইখানে অত্যাচার করা হচ্ছে, নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। তারপর থেকে বিভিন্ন যে সংগঠন রয়েছে ভারত দেশে তারা প্রতিবাদ জানাচ্ছেন, আর তারা বলছেন যখন পর্যন্ত এই যে পরিস্থিতি রয়েছে সেটা সামান্য না হলে তাদের এই প্রতিবাদ চলতেই থাকবে। অশান্ত বাংলাদেশের আজ পড়ছে এই রাজ্যে। এখানকার মানুষজন এবার ক্ষিপ্ত হচ্ছে। যেমন ভাবে হোটেলের রাস্তা মানে হোটেলের দরজা বন্ধ হচ্ছে, ঠিক তেমন ভাবে হাসপাতালে যারা চিকিৎসা করতে আসছেন তাদের জন্য কিন্তু দরজা বন্ধ হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু সেরকম একটি সিদ্ধান্ত দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতাল নিয়ে ফেলেছে। সেই হাসপাতালের কর্তৃপক্ষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এখন দেখুন, টিভি খুললেই বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত তথ্য দেখতে পাচ্ছি এবং বিভিন্ন রকম ঘটনার পরিপ্রেক্ষিতে যে অবস্থা এখন বাংলাদেশ ভারতকে বিদ্বেষভাবে দেখছে এবং ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে, এটা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে। কারণ ভারত আমার মা, এই পতাকা তার একটা সিম্বল, এবং সেই সিম্বলকে কখনোই যদি আমরা অবমাননা করি, এটা মাকে অবমাননা করা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমার একটা মানে মানে আমাদের যে রোগীর পরিষেবাটা বয়কট করে আমি আমার প্রতিবাদটা তুলে ধরেছি। বাকিরা কিভাবে প্রতিবাদ তুলে ধরবে এটা আমার জানা নেই, কিন্তু এই প্রতিবাদ আমার নিজস্ব, এবং আমি যতক্ষণ এই পরিস্থিতি ঠিক হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বাংলাদেশের পেশেন্ট বয়কট করেই রাখবো। আপনি কি মেল করেছেন কথা জানিয়ে দিয়েছেন বাংলাদেশ সরকার নেই, বাংলাদেশে আমাদের একটা এজেন্ট আছে, সেই এজেন্টকে আমরা মেল করে দিয়েছি যে আমরা এই মুহূর্তে রেজিস্ট্রেশন নেব না। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।